সারাদিন খাটুনি, তার উপর বাচ্চার জেদ আর চিৎকার। কখনো কি মনে হয় ঘরটা একটা ছোট যুদ্ধক্ষেত্র হয়ে গেছে? আপনি বলছেন খাও, সে বলছে না। আপনি বলছেন পড়ো, সে বলছে খেলবো। রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু এই রাগ কি সমস্যার সমাধান করে? না, বরং সমস্যাকে আরো বাড়িয়ে দেয়। আজ আমরা এমন এক শক্তিশালী কৌশল জানব যা শুধু আপনার বাচ্চাকে শান্ত করবে না, আপনার মনকেও এনে দেবে অদ্ভুত শান্তি। এর নাম স্টোইক চিন্তা। স্টোইক মানে কি জানেন? ঝড়ের মাঝেও শান্ত থাকা। বাইরে বৃষ্টি হলে আপনি বৃষ্টি থামাতে পারবেন না, কিন্তু আপনি ছাতা নিতে পারবেন। ঠিক তেমনই আপনার বাচ্চার আচরণ সবসময় আপনার কন্ট্রোলে নেই, কিন্তু আপনার রিয়াকশন পুরোপুরি আপনার হাতে। এটাই আপনার আসল শক্তি। এবার ভাবুন, আপনার বাচ্চা রাগ করে দুধের গ্লাস ফেলে দিল। আপনি যদি চিৎকার করেন, দুধ কি আবার গ্লাসে ফিরে আসবে? না, বরং আপনার রাগ দেখে বাচ্চা শিখবে রেগে যাওয়াই স্বাভাবিক। তাই একটা জিনিস মনে রাখুন, যখন বাচ্চা আগুন হয়ে যায়, আপনি বরফ হয়ে যান। কারণ আগুনে আগুনে নেভে না, নেভে শুধু শান্ত জলে। এবার আসি না বলার কথায়। অনেকেই ভাবেন বাচ্চার সব চাওয়া পূরণ করাই ভালোবাসা, কিন্তু সত্যিটা একটু কঠিন। এটা বাচ্চাকে দুর্বল করে দেয়। ধরুন, দোকানে গিয়ে বাচ্চা কান্নাকাটি করছে একটা খেলনার জন্য। আপনি লজ্জায় পড়ে সেটা কিনে দিলেন। সে কি শিখল জানেন? কান্না মানেই জেতা। তাই পরের বার শান্তভাবে না বলুন। সে কাঁদবে, চিৎকার করবে, আপনি শুধু তাকে জড়িয়ে ধরুন, কিন্তু সিদ্ধান্ত বদলাবেন না, কারণ নিয়ম মানে নিয়ম। এবার আসি সবচেয়ে শক্তিশালী জায়গায়, শাসন নয়, ফলাফল। আপনি বারবার বলছেন খেলনা গুছিয়ে রাখো, সে শুনছে না। তাহলে আপনি চিৎকার না করে শুধু নিয়ম তৈরি করুন। বলুন, আজ যদি খেলনা না গুছাও, কাল সেটা দিয়ে খেলতে পারবে না। পরদিন সে খেলতে চাইলে শান্ত গলায় বলুন, আজ এটা বন্ধ, কারণ তুমি গতকাল নিয়ম মানোনি। এখানে রাগ নেই, জেদ নেই, আছে শুধু নিয়মের শক্তি। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা শুনুন। বাচ্চা কেন অবাধ্য হয়? কারণ সে তার অনুভূতি বোঝাতে পারে না। সে হয়তো ক্লান্ত, হয়তো তার খিদে পেয়েছে, হয়তো সে শুধু আপনার একটু সময় চাইছে। তাই ওপর থেকে চিৎকার না করে তার চোখের সমান হয়ে বসুন। তার চোখে তাকিয়ে বলুন, আমি বুঝতে পারছি তুমি রেগে গেছো, কিন্তু এভাবে চিৎকার করা ঠিক না। দেখবেন আপনার শান্ত গলায় তার ঝড়ও থেমে যাবে। শেষে একটা কথা মনে রাখবেন, আপনি যেমন, আপনার বাচ্চা তেমনই হয়ে উঠবে। আপনি যদি রেগে যান, সে রাগ শিখবে। আপনি যদি শান্ত থাকেন, সে ধৈর্য শিখবে। বাচ্চাকে বদলাতে চাইলে প্রথমে নিজেকে বদলান। স্টোইক হওয়া মানে কঠোর হওয়া না, স্টোইক হওয়া মানে ভালোবাসার ভিতরে দৃঢ় থাকা। আজ থেকেই চেষ্টা করুন। পরের বার বাচ্চা জেদ করলে আপনি শান্ত থাকবেন। বিশ্বাস করুন, সেখানেই শুরু হবে আসল পরিবর্তন। আপনার বাচ্চার কোন অভ্যাসটা আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়? কমেন্টে লিখুন, আমরা একসাথে সমাধান খুঁজব। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।